উনি হিসাব করছেন 2 রিকাতে 12,000 মাসালা লাগে। আর ইমামে আবু হানিফা যদি এখন হতেন তাহলে মাসালা আরও বেশি বলতেন, কারণ এখন নতুন নতুন কিছু মাসালা আসছে। যেমন ইমামে আবু হানিফার জামানায় মোবাইল ছিল না, বোঝেন এই কথা, মোবাইল ছিল না। ইমামে আবু হানিফার জামানায় মানুষ চেয়ারে নামাজ পড়ে নাই। এখন আমাদের বাংলাদেশের চেয়ারম্যান, মসজিদি চেয়ারম্যান আছে না নাই? এ মসজিদি চেয়ার হলো না, মুসল্লি আছে না নাই? কোন মসজিদে, ভালো ভালো মসজিদ, শহরের মসজিদে সামনের এক কাতারই চেয়ারম্যান। প্রয়োজন হোক আর না হোক একটা স্টাইল বানায় নিয়েছে চেয়ার রে। ইমামে আবু হানিফার জামানায় না, মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 30-40 বছর আগে আপনারা যারা মসজিদে, একখান চেয়ার ছিল মসজিদি করে চেয়ার ছিল, মসজিদি চেয়ার ছিল না। তাহলে এখন চেয়ার মসজিদি ঢুকছে, কাজেই চেয়ার সংক্রান্ত মাসালাও বলতে হবে, এটাও নামাজের মাসালা। ইমামে আবু হানিফার জামানায় মোবাইল ছিল না, এখন মোবাইল হয়েছে, মসজিদে ঢোকার সাথে সাথে মোবাইল বাজি ওঠে, আর মোবাইলের ভিতরে মমতাজের গান। একদিকে ইমাম সাহেব কিরাত পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর একদিকে মমতাজের গান মোবাইলে বাজি ওঠে, বুকটা ফাটিয়ে যায়। ইমামও কিরাত পড়বে আর মোবাইলেও মমতাজের গান গাবে, একসাথে কি মসজিদের মধ্যে 2 কাম চলবে? একটা বন্ধ, দ্বিতীয় বন্ধ করতে হবে না? এই সংক্রান্ত মশালা, এমন করে মশালা নামাজের ভিতরে কমপক্ষে 12,000। এই 12,000-এর ভিতরে সব মশালা আবার একরকম না। কোনো মশালা আছে যেই মশালাটা না থাকার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমি উদাহরণস্বরূপ বলি, আপনার নামাজের ভিতরে সব আছে। অজু বানানোর জায়গায় আপনি গোসল করে আসছেন, অজু করলে হয়তো সেখানে আপনি গোসল করে আসছেন। এদিক সাধারণ আপনি মোটামুটি একটা পায়জামা পরে, একটা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লেও হতো। আপনি সুন্নতি পায়জামা পরে জুব্বা একটা গায়ে দিয়েছেন, সৌদি আরবের মতো 43 বন্ধের টুপি মোটামুটি একটা মাথায় দিলেও হতো, তা পরে টুপির উপরে আবার 3 খেতে যে বাগড়ি একটা বাঁধছেন, সব কিছু ওকে, মোটামুটি যায় নামাজে নামাজ পড়লেও হতো। সে জায়গায় 1 ইঞ্চি মখমলের সৌদি আরবের যায় নামাজ বিছাইছেন। তাহলে বাহ্যিক সবগুলো বড় দামি। এবার কায়দা মতো দাঁড়াইয়া প্রথম রেখাতে আলহামদুসুরো পড়ে সুরো বাকারা ভরিয়ে ফেলাইছেন 2.5 পারা। দ্বিতীয় রেখাতে আলহামদুসুরো পড়ে সুরো আল ইমরান পড়ে ফেলাইছেন তা ফিরাই ফোনে 2 পারা। তাহলে সব কিছু কত বড় বড়। ফাঁকে এই নামাজের ভিতরে ছোট্ট একটা মাসালা না জানা থাকার কারণে আপনার এত বড় বড় সব কিছু হওয়া সত্ত্বেও আপনার নামাজটা হয় নাই। এরকম একটা ছোট মাসালা জানা থাকতে পারে ওর ভিতরে। আমি একটু বলবো, গাড়ি কিনছেন মোটরসাইকেল 3.5 লাখ টাকা দিয়া, দামি মোটা চায়, একেবারে ট্রাকের চাকার মতো চাকা আছে, এত বড় তার ট্যাঙ্কি আছে, তার সব কিছু আছে, ডবল সাইলেন্সার, সব কিছু তার সুন্দর। এই গাড়ির কোনো তা অভাব নাই, টাঙ্কি ভরা তেল আছে, পেট্রোল দিলে চলতো, অকটেন ঢুকাইছেন, নতুন মোবিল দিয়েছেন, সব কিছু ফার্স্ট ক্লাস পাস। শুধুমাত্র চাকার ভিতরে হাওয়া ঢুকানোর জায়গায় যে ছোট্ট একটা বাল্ব টিউব, ওই বাল্ব টিউবটা নাই। গাড়ি চলবে? কতক্ষণ চলবে? আমার 45 লাখ টাকা দামের গাড়ি, ওর নিচে ইঞ্জিনের ভিতরে একটা পিন এক জায়গাতে পড়ে গেছে, হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেছে, আর চলে না। গাড়ির বডি আছে, চাকা আছে, স্যাসিস আছে, ইঞ্জিন আছে, সব কিছু ওকে আছে, শুধুমাত্র একটা পিন পড়ে গেছে, গাড়িটার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, আর চলবে না। আরও সহজে বলি, আমার কৃষক বাবারা যারা আছেন, আগে যারা ক্ষেত খামার করছেন চাষবাস করে, ইদানিং তো সব চাষবাস হয়ে গেছে মেশিনই, পাওয়ার টিলার। আর আগে যারা গরু দিয়ে হাল চাষ করতেন, মনে আছে নাকি আপনাদের কথা? কৃষকরা আছেন কেউ এর ভিতরে? আমি হাল চাষ নিজে করছি, 3, 4, 5, 3 ক্লাস বাপের সাথে মাঠে হাল চড়ছি। আমার চাইতে লাঙ্গলের গুটি উঁচু ছিল, ধরে ঝুলিয়ে টাইনি ঠাইছি ধরে রাখতাম। লাঙ্গল ফাংশনে সব আমি জানি। লাঙ্গল চাষ করতে লাগে কি 2টে বড় গরু লাগে, বলদ গরু, আবাল গরু, কয় আমাকে দিক। লাঙ্গল লাগে, জুমাইল লাগে। জুমাইল বানাইছেন শাল কাঠ দিয়া, লাঙ্গল বানাইছেন লোহা কাঠ দিয়া, স্টিচ সব কিছু সুন্দর করে বানাইছেন, ফাল বানাইছেন স্বর্ণ দিয়া, সব কিছু ওকে। লাঙ্গল বানাইতে যাইয়া ইস্টা লাঙ্গলের ভিতরে যে জায়গা ঢোকে, পিছন দিয়ে একখান খুঁটো দেয়া লাগে, ওর নাম হলো ইস্তিয়া। মনে আছে নাকি? 2.5 লাখ টাকা দামের 2টে গরু আছে, সোনার লাঙ্গল আছে, শাল কাঠের তার লোহা কাঠের তার জুমাল, সব কিছু ওকে। শুধুমাত্র সেই পিছনের একখান খুঁটো ইস্তে নাই। আলচোষা যাবে? আলচোষা যাবে? সেম কোয়ালিটি আপনার নামাজের বড় বড় সব কিছু আছে, কিন্তু নামাজের ভিতরে একখান ইস্তে নাই, একটা বাল্ব টিউব পড়ে গেছে।
আপনার নামাজের ইঞ্জিনের থেকে একটা পিন পড়ে গেছে, আপনার নামাজ বাতিল, আপনার নামাজ হবে না। এই নামাজে আপনি কিয়ামতে জান্নাতে যেতে পারবেন না। কাজেই কিয়ামতের ময়দানে যেহেতু আমাকে সবচেয়ে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের, আমার নামাজ সংক্রান্ত জরুরি মশালাগুলো শিখতে হবে। আমি এর কয়টা মশালা বলবো, শুনবেন, এদিক তাকান, শুনবেন, শিখবেন। আল্লাহু আকবার। নামাজ তৈরি হতে, নামাজ কমপ্লিট হতে, পূর্ণ হতে 13টা ফরজ লাগে। কয়টা? জোরে বলেন, কয়টা? 13টা ফরজ লাগে। নাম্বার 1, 1 নম্বরে শরীর পাক। 1 নম্বরে শরীর পাক। শরীর পাকের মানে পেশাব, পায়খানা, ওয়াল এভরিথিং নাপাক থেকে আপনার গাডা পাক রাখতে হবে। 2 নম্বরে কাপড় পাক। 2 নম্বরে কাপড় পাক। 3 নম্বরে নামাজের জায়গা পাক। 4 নম্বরে সতর ডাকা। আমি এই 4টে মাসালা আগে বলি। আপনার শরীর পাক রাখার জন্য নারী পুরুষ যারা আছেন প্রত্যেকের একটু ব্যতিক্রম আছে। পুরুষের পেশাবের থেকে শরীর পাক রাখা একেবারে ইম্পর্টেন্ট, জরুরি। তিরমিজি শরীফের হাদিস, সাহাবী বলতেছেন মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, যাইতে যাইতে রাস্তার পাশে 2টে কবর। এই 2টে কবর দেখে নতুন 2টে কবর মনে হচ্ছে। এই 2টে কবরের কাছে যে হুজুর দাঁড়িয়ে গেলেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর দাঁড়িয়ে গেলেন। আমরা বললাম ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর হাঁটেন। হুজুর বলেন না, আর হাঁটা গেল না। মাররা ইয়া জামানে ফি হাদাইনিল কবরাইন, হুজুর বলতেছেন এই 2টে কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও যেখানে আমরাও সেখানে, আমরা দেখছি, আপনি কিভাবে বুঝলেন? হুজুর বলেন কাশাফ আল্লাহু বাইনা ইয়াদাইয়া, আমার সামনে আল্লাহ তাআলা খুলিয়ে দিয়েছে, আমি দেখতেছি 2জন আযাব ভোগ করতেছে, 2জনের কবরে জাহান্নামের সাথে দরজা খুলিয়ে দিয়েছে। ফামা বালুহুমা, হুজুর এদের সমস্যা কি? কোন কারণে এদের আযাব হচ্ছে? ওরা কি মুসলমান না কাফের? কয় 2জন মুসলমান। 2জন মুসলমানের কবরে আযাব হচ্ছে, দোষ কি? কয় হুজুর বলেন এই 2জন লোকের পারিবারিক অবস্থা সন্ধান করো। কবরওয়ালাদের বাড়ি খবর নিয়ে দেখা গেল 2জনের অবস্থা জানা গেছে। একজনের সমস্যা জিবরিল আগে হুজুরকে বলে দিছে, একজনের সমস্যা হলো লোকটা নামাজ পড়তো, সব কিছু কমপ্লিট, এমসিবিন নামিমা, ওই লোকটার স্বভাব ছিল চগলখুরি করা। এই চগলখুরি করা, চগলখুরি তো বোঝেন, এই চগলখুরি করার কারণে ওই লোকটার অবস্থা এই হয়েছে যে কবরে আল্লাহ তাআলা তাকে আযাব দিচ্ছে, তার কোনো তাই তারা ঠেকাতে পারেনি। দ্বিতীয়জনের কবরের আযাবে, দ্বিতীয়জনের কবরের আযাব হলো লা ইয়াস্তানজি আনিল বাউল, লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। পুরুষরা পেশাব করে, পুরুষের পেশাব আর নারীদের পেশাবের ভিতরে পার্থক্য আছে। এই লোকটা পুরুষ মানুষ পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, পেশাব করে জায়গার থেকে পানিতে ধুয়ে চলে আসতো। পুরুষের পেশাবের অবস্থা ভিন্ন রকম। পুরুষের পেশাব নালী সরু, পুরুষে যখন পেশাব করতে বসে তখন এই সরু নালীটা আঁকাবাঁকা হয়ে যায়। পেশাব করার পরে মোড়ে মোড়ে এখানে ওখানে 2-1 ফুট আটকে থাকতে পারে। যখন সোজা হয়ে দাঁড়ায় তখন ওই আটকে থাকা পেশাবটা ধীরে ধীরে নিচের দিকে পড়তে থাকে, নিচের দিকে যায়। যদি শিকারে ঢিলা ধরে ওই পেশাবটা ধরে না রাখা হয় তাহলে ওই পেশাব 2 ফুট পড়ে লাগবে গায়ে। লাগবে কোথায়? গায়ে। তো নামাজের 1 নম্বর ফরজ হলো শরীর পাক। যারা পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন না করে, পেশাবে ঢিলা ব্যবহার না করে, ওই লোকের পেশাব শরীর পাক থাকে না। ওই লোকটা যত সুন্দর করে নামাজ পড়ুক, ওই নামাজে ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে। আপনার সব ঠিক আছে, কিন্তু আপনার এই পিন পড়ে গেছে, পেশাবে ঢিলা ব্যবহার করেন নাই। ও দোস্ত এদিক তাকান, 1 বান্ডিল টিস্যু পেপার কিনলে, একজন পুরুষের জন্য 1 বান্ডিল টিস্যু পেপার কিনলে, পেশাব এবং পায়খানা একজন যদি একা ব্যবহার করে, 1 বান্ডিল 25 টাকা দামের 1 বান্ডিল টিস্যুতে তার 1 মাস পর্যন্ত হয়ে যায়। একা একা ব্যবহার করে দেখেন। আমার বাড়ির প্রত্যেকের বাথরুম আলাদা, আমার বাথরুম আলাদা, আমার 1 বান্ডিল টিস্যুতে 1 মাস হয়ে যায়। দোস্তরে কিয়ামতের ময়দানে পরিষ্কার হাদিসে আসছে, যে ব্যক্তি দুনিয়ায় পেশাব পায়খানা ঢিলা ব্যবহার করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঢিলাগুলোকে রূপ পাল্টাইয়া আপনার নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটু একটা হাদিস আসছে, হযরত ওমর পেশাব কইরা ঢিলা ব্যবহার করছে। হযরত আলী দূর থেকে দেখে ফেলাইছে, দেখে ঢিলা ব্যবহার করার পদ্ধতি কি বলতে একটু শরম লাগতেছে। হযরত আলী দেখে হযরত ওমরকে বলতেছেন, ভাই আপনি পেশাবের পরে ঢিলা ব্যবহার করলেন কিভাবে? কয় যে হুজুর বলছেন যে পেশাবে যে ঢিলা ব্যবহার করা হবে, পায়খানায় যে ঢিলা ব্যবহার করা হবে, কিয়ামতের ময়দানে এইটা নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। এই জন্য আমি পুরো দুনিয়ারে ঢিলা বানাই ফেলাইছি, সারাটা দুনিয়ারে একটা কুলুক বানাই ফেলাইছি, যেভাবে করলে হয়, যাতে সারা দুনিয়া আমার নেকির পাল্লায় উঠাই দেওয়া হয়।
আসলে হিসাব হলো আমি যে যতগুলো ঢিলা ব্যবহার করব এই ঢিলাগুলো সংখ্যা হিসেবে কিয়ামতে নেকির পাল্লায় উঠবে। ও দোস্ত, মহিলাদের পেশাবে ঢিলা লাগে না, পুরুষের পেশাবে ঢিলা লাগে। আপনি যদি ঢিলা ব্যবহার না করেন, 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। শরীর নাপাক আর কাপড় নাপাক, আপনার নামাজ শেষ। আপনি যত বড় সূরা দিয়ে রুকুর ভিতরে সুবহানাল্লাহিল আযীম 39 বার, সিজদার মধ্যে 41 বার মেরে দিয়েছেন, তাতে আপনার নামাজ হবে না। আপনি বেনামাজি হিসেবে এক ওয়াক্তের নামাজের কারণে যেমন 80 হুকমা জাহান্নাম, আপনি নামাজ পড়ার পরও আপনি 80 হুকমা জাহান্নামে পড়তে হবে আপনাকে। কাজে আজ থেকে আমরা পুরুষরা ঢিলা ব্যবহার করব। প্রত্যেকের পকেটে ঢিলা রাখবেন। আরে মুসলমানের পকেটে কেন ঢিলা থাকবে না? ঢিলা কেন থাকবে না? এখন সহজ হয়ে গেছে, মাটির ঢিলা না, টিস্যু পেপার ব্যবহার করলে পরিষ্কার হয়ে যাচ্ছেন, এটা পকেটে কেন থাকবে না? 1 নম্বরে আপনি ঢিলা ব্যবহার করবেন। শরীর পাক, যদি আপনার শরীর না পাক থাকে নামাজ। মা বোনরা এদিক তাকান, ছোট বাচ্চা, দুধের বাচ্চা কোলে পেশাব করে দিয়েছে, একটু হাত দিয়ে কোষ মারে ফেলাই দিয়ে ও জায়গা একটু পানি ছিটে দিয়ে নামাজে দাঁড়াই গেছে। আপনার বাচ্চা আপনার কোলের মধ্যে পেশাব করলো, আপনি তো দোলেন না, কয় যে ও ফেরেস্তা, ওনারটা বলে ফেরেস্তা। ফেরেস্তার নাম কি? কয় নানটু। নানটু নামে কোনো ফেরেস্তা আছে? আরে ফেরেস্তাদের বৈশিষ্ট্য হলো লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, ফেরেস্তারা খায় না, পান করে না। লা ইয়াবুতু ওয়া লা ইয়াবুলু, পেশাবও করে না, পায়খানাও করে না। লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তায়কিজু, ঘুমও যায় না, সজাগও হয় না। তোমারটা দিক জন্মের খায় আশের বাচ্চার মতো গেলে ফ্যাস ফ্যাস করে মারতি তালে রয়েছে, তো তোমারটা ফেরেস্তা হয় কি করে? তোমারটার পেশাব পায়খানা সম্পূর্ণ নাপাক, কাপড়ে লাগছে, ওই কাপড়ও ওইভাবে কোষ মেরে ফেলাই দিয়ে পানি ছিটে দিলে হবে না, ওটাকে ধুইতে হবে। এবং কাপড় শুয়াইয়া যদি গায়ে লাগে ও গাও ধুইতে হবে। কয় হুজুর তাহলে ডেলি কতবার কাপড় পাল্টাবো, কতবার আমি এই কাপড় পাল্টাবো? এত কাপড় তো আমার নেই। হ্যাঁ, আপনার কাপড় বেশি নাই, ঠিক আছে, নামাজের জন্য একটা কাপড় আলাদা করে রাখবেন। আপনার স্বাভাবিকভাবে ডেলি ব্যবহার করার কাপড় ব্যবহার করবেন। আপনি নামাজের জন্য যে কাপড়টা অক্ত হইলে পরনের কাপড়টা পাল্টাইয়া নামাজের কাপড় পরে আপনি নামাজ পড়েন, আবার আপনি পাল্টাইয়া সেই কাপড়টা পরেন, তাহলে আপনার নামাজ সুন্দর হবে। মা বোনরা এই জায়গা থেকে দারুণভাবে অলস। এবার এদিক তাকান, যারা গরু পালেন, ষাঁড় পালেন, বলদ পালেন, এই ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি শরীয়তে সব কিছু ভিতর ধরে মাইপে ধুইছে। বলদ গরু, ষাঁড় গরু পেশাব করলে 5 হাত সেটে, কয় হাত? আর গাই গরুতে পেশাব করলে 8 হাত সেটে। গাভী দোয়ানোর সময় 90% গাভী দুধ দোয়ানোর সময় পেশাব করে দেয়। যিনি গাভী দোয়াচ্ছেন উনি মহিলা হইলে বা পুরুষ হইলে একটু হাতুনটা বা কলসটা বালতিটা ধরে মোড়াইয়ে পাশা ফিরে দিয়ে আর একদিক ফিরে বসে। ওনার ভিটির উপর দিয়ে ছিটে যায় দুধের মধ্যে পড়তেছে, সেই দুধ নিজেও খাচ্ছে আর বেটাকে খাওয়াই দিচ্ছে। বাটিপাড়ার বাজারের থেকে একবার 10 কেজি দুধ দিছি, 10 কেজি দুধ দিয়ে সেই দুধ খাইতে পারি নাই। প্রথম যেটুক জাল দিছে সেইটুকির ভিতরে পুরো গরুর ছানার গন্ধ। সেই থেকে তওবা করছি আর বাজারে দুধ খাই না। এখনো দুধে গাই পালি, এই দিন বইরে গায়ের গাছ কেটে বেড়াই, যে বাজারে দুধ খাওয়ার কায়দা নাই। ওই পেশাব পড়ছে, সেই অবস্থায় আমার আপনার খাওয়াই দিছে, হারাম খাওয়াইছেন, আপনি কিয়ামতে দায়ী হয়ে যাবেন। এবার আপনার আর একদিক ফিরে বসছেন, আপনার গায়ে গাভীর পেশাব সিটে লাগছে, আপনি নামাজি মুসলমান, সময় মতো ওযু বানায় নামাজ পড়ছেন, আপনি কাপড়টা চেঞ্জ করেন নাই। লা ইস্তানজি আনিল বাউল, হুজুর বলেন ওই লোকটা উট চড়াইতো, দুম্বা চড়াইতো, গরু চড়াইতো, ঘোড়া চড়াইতো, গাধা চড়াইতো, সেখানে পেশাব থেকে পরিচ্ছন্ন থাকতো না, বিদায় তার নামাজ হয় নাই। আর আযাবুল কবর, নামাজ কবর আযাব মাফ হওয়ার জন্য 5টা কি বলা হয়, নামাজে 5টা পুরস্কার, তার ভিতরে 2 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা নামাজের ওসিলে কবর আযাব মাফ করে দেয়। এখন যদি নামাজই না হয় তাহলে আপনার কবর আযাব মাফ হবে কি করে? কাজে আপনাকে পেশাব থেকে পরিচ্ছন্ন থাকতে হবে। নারীদের পেশাবে ঢিলা লাগবে না, পুরুষের পেশাবে ঢিলা লাগবে, তবে নারী পুরুষ সকলের পায়খানায় ঢিলা ব্যবহার করা জরুরি। বিশেষ করে পুরুষের চাইতে মহিলাদের পায়খানার ঢিলা বেশি ব্যবহার করা জরুরি। কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অলস বিটিরা পায়খানায় মোটে ঢিলা ব্যবহার করবে না। মহিলাদের পায়খানার ঢিলার প্রতি গুরুত্ব বেশি কেন? তাদের হাতের মই মশলা আমরা খাই। যদি তারা পায়খানার ঢিলা ব্যবহার না করে তাহলে হাতের করের ভিতরে একটু একটু করে থেকে যাবে, বছরে যা আপনার খাওয়াই দেবে তা গুছালি ফিরায় 1 ওয়াক্তের পায়খানার সমান হয়ে যাবে। একটু ভালো হইলে বাঙ্গায় না, কলিপাড়া ভিতরে হিট করে না। তো এই নাপাকার পায়খানা গুমুদ যাতে আমরা না খাই, এজন্য মহিলাদের ব্যাপারে তদারকি করবেন। উন্ডা জম্মের অলস। এই আপনি তবলিগি যাচ্ছেন, বাথরুমের ভিতরে 1 বান্ডিল টিস্যু ঝুলোই থিয়ে যাবেন, বউরে কয়ে যাবেন যে দেখো এই টিস্যু ব্যবহার করো। দেখবেন যে আপনি 1 মাস পরে 40 দিন চিল্লে দিয়ে এসে দেখবেন সেই টিস্যুর প্রতি মাকড় সাহেব বাসা বাঁধিয়ে ফেলাইছে, উনি খুলিও দেহে নেই। ঠিক কি ঠিক না? আসেন এরপরে মাসালা,
আমরা অজু বানাইয়া কাপড়টা সুন্দর করে পরবো, নামাজের ভিতরে কাপড় পরি, এমনি সময় টাকনু শুয়ে লুঙ্গি পরি, নামাজের সময় টুটোই পরি, এমনি সময় টাকনু শুয়ে প্যান্ট পরি। এ হাদিসে আছে কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান জাররা ইজারাহু ওয়া তারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি টাকনু শুয়ে কাপড় পরে, এদিক যেই ব্যক্তি পুরুষরা টাকনু শুয়ে কাপড় পরে, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, ওই লোকটা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তাবলীগ করুক, সরবরাই করুক, যত বড় পীরের মুরিদ হোক না কেন, ওই লোকটা হজ করুক আর